হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের উপর। কারণ আজকের দিন রয়েছে ফ্রেন্ড 969-এর বেশ স্পেশাল একটা দিন। আজকে আমি দেখব যে আজকের দিনে এই এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কি চলছে এবং আগামীতে কি হতে চলেছে। কারণ আজকে ব্যালেন্সের ডেট। সকাল থেকে হয়তো তোমাদেরকে অনেকের স্যাড অ্যালোন একটু আদ্রু ফিল করাচ্ছে, না হলে ব্যস্ত এবং কর্মতে ব্যস্ত, কিছু গিফট হয়তো পেতে পারো, কিছু লেসন শিখতে পারো। আজকে 969-এর যথেষ্ট পজিটিভের দিন, আবার নেগেটিভেরও হতে পারে। কারণ সাবধানে থাকবে, 999 রয়েছে আজকে। কিছু এন্ডিং, কিছু শুরু এমনও হতে পারে। আজকের দিনে যে এনার্জি রয়েছে এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে কি চলছে, যে কতদিনে এই ঝামেলা রোলার কোস্টার শেষ হতে পারে। কারণ এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে যত সম্পর্ক রয়েছে সব থেকে পেনফুল, সব থেকে ডেঞ্জার সম্পর্ক এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে। খুব কম সংখ্যকই এই সম্পর্কে ভালো একটা কিছু যেতে পারে, না হলে বেশিরভাগই ডিস্ট্রয় হয়ে যায় মানসিক দিক দিয়ে। প্রায় সময় ডিপ্রেস হয়ে থাকে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটা পেন সবসময় কাজ করতে থাকে উভয়ের ক্ষেত্রেই। এবং এই সবথেকে বেশি টাফ এবং যন্ত্রণাদায়ক একটা সম্পর্ক। তো 969-এর দিনে আমি দেখব যে এই সম্পর্ক, তোমাদের যে চাপ চলছে, এ কতদিনে শেষ হতে পারে। ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চায় আজকের এই স্পেশাল দিনে। ঠিক আছে, ওপেন মাইন্ড নিয়ে রিডিংটি দেখো। এবং এই রিডিং অবশ্যই কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে বর্তমানে কি চলছে, তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে থার্ড পার্টি রয়েছে সে যে কেউ হতে পারে, তার হাজব্যান্ড, ওয়াইফ বা কোনো লাভার্স হয়তো তোমার প্রিয় মানুষটি সঙ্গে জুড়ে গিয়েছে। সে মেল ফিমেল যে কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, তুমিও মেল ফিমেল যে কেউ হতে পারো। তো আজকের 969-এর আমি দেখবো ফ্রেন্ড যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে কী চলছে। প্রথমে আমি কারেন্ট ফিলিংস দেখে নেব, আজ এই মুহূর্তে কেমন আছো তোমরা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ এই মুহূর্তে কেমন আছে। আজ ব্যালেন্সের দিন, দেখা যাক কি চলছে। আবার 9-এরও এনার্জি রয়েছে। তুমি, তোমার প্রিয় মানুষটি, তারপর হচ্ছে যে থার্ড পার্টি রয়েছে। তিনজনের কি চলছে আজকে। তুমি কেমন আছো। তুমি মুভ অন করে যেতে চাইছো, বেরিয়ে যেতে চাও, যে প্রচুর আমি এই জায়গায় প্রোভাইড করেছি আর এখানে থাকার কোনো মানসিকতা নেই। তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, তোমাদের এই পেন বা তোমাদের এই সিচুয়েশান পুরো মনে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এখান থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত, এত রোলার কোস্টার সম্ভব নয়। তোমার মনে হচ্ছে কোনো কার্মিক সম্পর্ক, কার্মিক কোনো সার্কেলে তুমি রয়েছো, এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, না হলে আমি কোনোদিন শান্তি পাবো না। স্ট্রং একটা ডিসিশান নিয়ে তুমি অনেক কষ্ট নিয়ে এগিয়ে যাচ্ছ, কারণ এই মানুষটির প্রতি প্রচুর তোমার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, মায়া রয়েছে। কিন্তু এখানে এত পরিশ্রম করেছো যে তুমি নিঃস্ব হয়ে গিয়েছো, আর সেই কষ্ট নিয়ে তুমি বেরিয়ে যেতে চাইছো। যে আমি প্রচুর করলাম, এখানে 8-এর এনার্জি, প্রচুর করলাম, তারপরও কিছুই নেই। এই ব্যক্তি মানে তোমার যে প্রিয় মানুষটি, সে তোমার হাজব্যান্ড, ওয়াইফ হতে পারে বা তোমার লাভার্স। মানে তুমি হয়তো ম্যারিড, আনম্যারিড হতে পারো, কিন্তু এই ব্যক্তি অন্য কারোর হাজব্যান্ড বা ওয়াইফ এরকমও হতে পারে। ঠিক আছে, তোমার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, কারণ এত ব্লকেজ রয়েছে, এত ব্যারিকেড রয়েছে, যেগুলো কিন্তু তোমার কাছে মনে হচ্ছে এগুলো হিল করা সম্ভব নয়। আর হিল করেও বা পাবোটা কি, যার জন্য আমি এত কিছু করছি সে দিচ্ছেটা কি, সে তো আমাকে ইগনোর করে যাচ্ছে। তার জন্যে তুমি এই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছো, যে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এরকম একটা মানসিকতাতে রয়েছো এবং খুব কষ্ট নিয়ে তুমি এগিয়ে যেতে চাইছো। কিছু একটা সাহারা তোমার রয়েছে পাশে, সে যে কেউ ব্যক্তি হতে পারে বা তোমার কর্মক্ষেত্র কিছু হতে পারে, সেটার উপর ভর দিয়ে একটু একটু করে তুমি কিন্তু এই প্লেস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ। তোমার প্রিয় মানুষটি এই সময় পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। এই সময় কারোর কাছে নেই, না থার্ড পার্টিতে রয়েছে, না হচ্ছে তোমার কাছে রয়েছে। দুজনের 8-এর এনার্জি, বেশ কর্মা ঝেলছো তোমার দুজনেই এই সময়। এই ব্যক্তি তো পুরো গায়েব হয়ে গিয়েছে, তাও তুমি ডিসিশান নিতে পেরেছো। এই ব্যক্তি পুরো গোয়িং উইথ দ্য ফ্লোতে, একদম পুরো গায়েব, যা করছে করুক, পুরো জিরো গ্র্যাভিটিতে নিয়ে রয়েছে। এক কথায় বলতে গেলে কোনো টান নেই কোথাও ওই ব্যক্তির এই মুহূর্তে, পুরো জিরো। যে কি হবে আমার আগামীতে আমি নিজেই জানি না। এবং দুজনের 8-এর এনার্জি, তোমার দুজন ডেস্টিনিতে রয়েছে।
8 অফ কাপস, 8 অফ ওয়ান্স। তোমরা অনেকে রয়েছো এখানে টুইন ফ্লেম জার্নিতে, মিরর এনার্জি, টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, অনেকে রয়েছো তোমরা। এই যে থার্ড পার্টির ঝামেলা, এমন সময় তুমি জানতে পারলে যে তোমার হতে পারে তোমার প্রিয় মানুষটি তোমার মাস্কুলান বা ফেমিনাইন, এমন টাইমে জানতে পারলে যে তখন অলরেডি তোমার বিয়ে হয়ে গিয়েছে, তুমি অন্য কারোর সঙ্গে রয়েছো, বা হচ্ছে যে তোমার ডিএম বা ডিএফ সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, এরকমও হতে পারে। অনেকে রয়েছো আজকে রিডিং দেখছো, মিরর এনার্জি এসেছে। তো এই ব্যক্তি মানে তোমার প্রিয় মানুষটি গোয়িং উইথ দ্য ফ্লোতে দিশাহীনভাবে সামনে এগিয়ে যাচ্ছে, কারোর সঙ্গে নেই, জিরো হয়ে রয়েছে, কারোর সঙ্গে কোনো আকর্ষণ বিকর্ষণে কিছুই নেই, পুরো সাইলেন্স। থার্ড পার্টি কাউকে ছেড়ে বেরিয়ে যেতে চাইছে, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট এসেছে ফ্রেন্ড, আমি যেটাকে রিভিল করছি। এই ব্যক্তি কাউকে ছেড়েই বেরিয়ে যাচ্ছে, একটা মানসিক প্রিপারেশান নিয়ে যাচ্ছে এই ব্যক্তি, একটা প্রস্তুতি চলছে, একটা কিছু চ্যাপ্টারকে ক্লোজ করে নিউ চ্যাপ্টার ওপেন করা। আমি দেখছি কোনটাকে ক্লোজ করছে আর কোনটাকে ওপেন করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে সে কার সঙ্গে সম্পর্ক ক্লোজ করছে, এটা ক্লোজ, আর ওপেন করছে কার সাথে, এটা দেখছি। আগে ক্লোজটা দেখে নিই। এখানে 8 in 9, এখানেও 8-এর এনার্জি দেখো ফ্রেন্ড, প্রচুর এসেছে। কার্মিক, এই ব্যক্তির জীবনে কেউ রয়েছে আনকন্ডিশনাল লাভ করে, এই ব্যক্তি প্রচুর ভালোবাসে সেই মানুষটি এবং খুব সাপোর্ট করে তোমার প্রিয় মানুষটির লাইফে যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি রয়েছে মানে তোমাদের সম্পর্কের মাঝে, সে এই ব্যক্তিকে কেউ ভালোবাসে প্রচুর। কার্মিক কেউ হতে পারে, কার্মিকের জন্য অ্যাটাচ হয়তো একটা ফিল করাছে কিংবা একটা কানেকশান তার ফিল হয়, তবে কিন্তু তার সঙ্গে একটা তার মানে ওই ব্যক্তি কিন্তু খুব ভালোবাসে এই থার্ড পার্টিকে, সেই জায়গায় নিজের থেকে ক্লোজ করছে, তাকে ছেড়ে দিচ্ছে। নিউ, এইখানেই তো সমস্যা, এই ব্যক্তি তোমাদের সম্পর্কের মাঝে থাকতে চাইছে, নিজে বিভ্রান্তিতে রয়েছে, কারণ তার মনে হচ্ছে তার মন লেগে রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, সে কোনোভাবে ছাড়তে চাইছে না। তোমার প্রিয় মানুষটির সঙ্গে মন লেগে রয়েছে, বিভ্রান্তিতে রয়েছে, কারণ তোমার প্রিয় মানুষটি তার নজরে মনে হচ্ছে তাকে ধোকা দিচ্ছে, বুঝতে পারছো? জাস্টিস চাইছে, যে এই তোমার প্রিয় মানুষটিকে তার জীবনে বেঁধে রেখে জাস্টিস চাইছে। আর থার্ড পার্টির লাইফে কেউ একজন রয়েছে খুব ভালোবাসে থার্ড পার্টিকে কেউ ভালোবাসে, আছে কেউ লাভার্স, বা থার্ড পার্টি অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফ, তো সেক্ষেত্রে সে কিন্তু ভালোবাসে। আর তোমার থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে চায়, সে চায় এখানে ন্যায় হোক, সে তোমার সঙ্গে জুড়ে থাকার জন্য তার মনে হচ্ছে এই ব্যক্তি তার সঙ্গে অন্যায় করছে, কারণ এই ব্যক্তি কোথাও নেই, উভয় দিকে সে কিন্তু ডিটাচে রয়েছে, উভয় দিকে ডিটাচে রয়েছে। আর হচ্ছে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির প্রতি তার ইমোশান রয়েছে, আজকের দিনে যে অ্যাকচুয়ালি এনার্জি ইমোশান রয়েছে, সেই সম্পর্কে যে কোনো উপায়ে থেকে যেতে চাইছে। অথচ থার্ড পার্টির জীবনে কেউ রয়েছে, কেউ ভালোবাসে তাকে প্রচুর। একদিন হয়তো আমি দেখছি ফ্রেন্ড, এই জায়গাতে আরেকটু ক্লিয়ার করে দিই, আরেকটু ডিটেল দেখে নিই সেই ব্যক্তি কী করতে পারে থার্ড পার্টির লাইফে। সম্ভাবনা বেশি থার্ড পার্টি তাকে হারিয়ে ফেলবে, যে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল না ফ্রেন্ড, তার সঙ্গে সম্পর্ক এন্ড হয়ে যাবে, ডেথ হয়ে যাবে, সে ব্যক্তি বেরিয়ে যেতে পারে। প্রবল চাপের একটা বিষয় কিন্তু বেরিয়ে এলো এখানে ফ্রেন্ড। তাহলে থার্ড পার্টি কী করতে পারে আগামীতে, যদি সে ছেড়ে চলে যায়, থার্ড পার্টির সঙ্গে কি হতে পারে? এই ব্যক্তি তো এখন চাইছে তোমার প্রিয় মানুষটিকে, থার্ড পার্টি কী করতে পারে? থার্ড পার্টি মুভ অন করে যাবে। এই যে থার্ড পার্টি না ফ্রেন্ড, থার্ড পার্টি বেরিয়ে যাবে তোমাদের সম্পর্কের মাঝে থেকে। এই ব্যক্তি আসছে আজকে ঠিকই, তুমি এইখানেই পুরো তোমার অ্যাকচুয়ালি আজকের রিডিং ক্লিয়ার হয়ে গেল। বাকি তো ইমোশান কী রয়েছে, কী ব্যাপার, মানে এই জায়গাতে পুরো ক্লিয়ার, এই জায়গাতে পুরো রিডিং আর হয়তো বাকি করার দরকার আছে কিনা, সে যদিও কিছু পয়েন্ট বের করতে হবে, সেটাও অবশ্যই। তো এখানে পুরো একটা স্টোরি যেন পুরো বেরিয়ে এলো ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটির জীবনে অ্যাকচুয়ালি যে রয়েছে সে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে চায়, এটা কিন্তু ক্লিয়ার একদম। তার ইমোশন রয়েছে কিন্তু বিভ্রান্তি হওয়ার পেছনে কারণটা কী বলো তো ফ্রেন্ড? কারণ হচ্ছে এই ব্যক্তি এই মানুষটিকে চায়, অথচ কেউ তাকে ভালোবাসে। এই জিনিসটা ভাবার একটা বিষয় প্রত্যেকের থাকে। আর সেই যে ব্যক্তি না, এই ব্যক্তি এন্ড করে দেবে সম্পর্ক, মানে থার্ড পার্টি সে অন্য যে ভালোবাসে তোমার এই থার্ড পার্টিকে, যে লাভার্স ভালোবাসে, সে কিন্তু ক্লোজ হয়ে যাবে, সেখানে সম্পর্ক এন্ড হয়ে যাবে।
এবার দেখো টুইস্ট এখানে, আবার কিছু সময় পরে থার্ড পার্টি নিজেই এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে, নিজেই তোমাদের মাঝখান থেকে থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে। থার্ড পার্টি কর্মা নিয়ে এসেছে, তোমার দুজনে কর্মা আজকে ফেস করছো। থার্ড পার্টি এসে দুজনকে পেন দিচ্ছে। এ যে শুধু তোমাকে পেন ফিল করাচ্ছে এমন নয়, এ তোমার প্রিয় মানুষটিও পেন ফিল করছে। সেই জন্য গোয়িং উইথ দ্য ফ্লোতে পুরো ডিটাচ, জিরো হয়ে রয়েছে এখানে, কারণ থার্ড পার্টি ছাড়তে চায় না। তোমার প্রিয় মানুষটি হয়তো থার্ড পার্টিকে জোগাড় করেছে, কি তার হাজব্যান্ড ওয়াইফ, সে কোনোভাবে বেরিয়ে যেতে পারছে না। তার কাছে মনে হচ্ছে যে আমি কার কথা শুনবো আমি। এই ব্যক্তি তো পুরো সাইলেন্স হয়ে গিয়েছে, ফেঁসে গিয়েছো তুমি এবং থার্ড পার্টি। তুমি অপেক্ষা করে করে বিরক্ত হয়ে তুমি আজকে চাইছো মুভ অন করে যেতে, আর থার্ড পার্টি কোনোভাবেই ছাড়তে চাইছে না। থার্ড পার্টিকে আবার অন্য কেউ ভালোবাসে। এবার একটা টাইম আসবে থার্ড পার্টির কেউ থাকবে না। থার্ড পার্টি কর্মা হয় গেন করছে, না হয় কার্মিক কোনো সম্পর্কের জন্য তোমাদের 8-এর এনার্জি পরপর দুটো এসেছে, আর থার্ড পার্টির দিক দিয়েও পর্যন্ত 8-এর এনার্জি এসেছে। এই কার্মিক সম্পর্ক, কোনো কার্মিক সার্কেল, ভারী মাপের কোনো এনার্জি। দেখো ফ্রেন্ড, আমরা জানি না কার সঙ্গে কি করে দিই আমরা, তাই না? পাস্ট লাইফের কর্মা তো অলরেডি ঘাড়ে করে নিয়ে এসেছি, আবার এই লাইফে না জানি কত কিছু করে বসেছি, তো সেগুলো কোথায় যাবে? এইভাবে আমাদের লাইফ থেকে ক্লিন হতে থাকে। তার জন্য এই থার্ড পার্টি ততদিন বসে থাকবে যতদিন না তুমি শিওর থাকো এই কার্মিক ল্যাগেজ ক্লিয়ার হচ্ছে। এখানে কিন্তু স্লো রয়েছে, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক যে বিন্দাস চলছে এমন নয়, স্লো রয়েছে, কারণ এই ব্যক্তির পুরোপুরি অভিমুখ তোমার দিকে, আর থার্ড পার্টির অভিমুখ তোমার প্রিয় মানুষটির দিকে। তুমি সবকে ছেড়ে দিয়ে অন্যদিকে বেরিয়ে যাচ্ছ, এই চলছে তোমাদের বর্তমান স্থিতি। তার জন্য এত পেনফুল, যেটা শুরুতেই আমি বলেছিলাম যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের রিলেশনশিপ খুব পেনফুল হয়। এখানে যদি কেউ তোমরা আনম্যারিড রয়েছো, তাহলে তোমার হাল তো আরও খারাপ হয়ে যাচ্ছে। হয়তো ফ্রেন্ড আমার কথাগুলো অনেকটা খারাপ লাগতে পারে ফ্রেন্ড, যেটা বাস্তব আমি সেটাই তোমাদের সামনে বলি। যে যারা আনম্যারিড রয়েছো, সে মেল ফিমেল তুমি যে কেউ হতে পারো ফ্রেন্ড, তুমি না এই ব্যক্তিকে ছাড়তে পারছো, না তুমি অন্য কারোর জীবনে যেতে পারছো। এমন সিচুয়েশানে এসে তুমি ফেঁসে গিয়েছো, আর এই ব্যক্তি তোমাকে কিছুই বলছে না, পুরো জিরো হয়ে গিয়েছে। এবার ভাবো কতটা পেনফুল নিয়ে তুমি আজকের দিনগুলো কাটাচ্ছ। তার জন্যই তো তোমরা বাধ্য হচ্ছ যে এখান থেকে বেরিয়ে যেতে। বাড়ির লোককেও বলতে পারছো না, তোমরা অনেকে রয়েছো যারা ফিমেল রয়েছো, যে এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি, তার হাজব্যান্ড, তার ওয়াইফ রয়েছে, তার বাচ্চারা রয়েছে। তো সে জায়গায় তোমার বাড়ির লোকও না বলে দেবে, কারণ তার একটা সাজানো সংসার রয়েছে। যে কেউ শুনলে বলবে এ কী অবস্থা, সবাই বলবে তার অন্যের ঘর ভেঙে দিচ্ছ তুমি, অথচ ভেতরের সিচুয়েশান কেউ হয়তো দেখবে না। অনেকে এমনিতেই বলবে যে তুমি ঘর ভেঙে দিচ্ছ, কিন্তু সেখানে যে দুজনে কেউ ভালো নেই, আর সেখান থেকে যে বেরিয়ে আসার জন্যই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কে জুড়েছে, সে জিনিসটা কিন্তু কেউ দেখতে যাবে না। বাইরে থেকে যেটা দেখবে সেই অনুযায়ী তোমাকে, কিন্তু তোমার ক্যারেক্টারকেও পর্যন্ত আঙুল তোলা হবে যে তুমি ভালো নও। যারা তোমরা মেলেরা রয়েছ, তোমাদের তো আরও অবস্থা খুব খারাপ, ব্যালেন্স করতেই পারছো না যে কী করা উচিত। তোমাদের কেরিয়ারও অনেকের খারাপ হয়ে যাচ্ছে এই সকল চক্করে ফেঁসে গিয়ে, ড্যামেজ হয়ে যাচ্ছে। আর যারা ম্যারিডরা রয়েছে, তোমরা তো মানে যে দুজনের বিয়ে ভেঙে আবার দুজনে এক হওয়া, এ তো তোমরা কল্পনাই করতে পারছো না। এমন সিচুয়েশানের মধ্যে ফেঁসে রয়েছো এই সময়, যে কি হবে, ইউনিভার্স এতটা টাফ সিচুয়েশানে কেন ফাঁসিয়ে দিল আমাকে। তখন বোঝা যায়নি যে সিচুয়েশান পরের দিকে কি হতে পারে, তাই না? তার জন্য একটা বেশ চাপের মধ্যে। তো এখানে একটা পজিটিভ দিক খুব পরিষ্কার একদম, এই ব্যক্তি রিলিজ হয়ে যাবে, কারণ এখানে সম্পর্ক পুরো ডাউনে চলছে, স্লো ডাউন হয়ে গিয়েছে সম্পর্ক। এই ব্যক্তি চাইছে তোমার প্রিয় মানুষটিকে, তোমার প্রিয় মানুষটি চাইছে তোমাকে, আর তুমি পুরো বেরিয়ে যেতে চাইছো। এরকম সিচুয়েশান চলছে বর্তমান। আমি এবার কয়েকটা বিষয় এখানে রিভিল করে দেই। আর এই ব্যক্তি বেরিয়ে যাবে, একদম ক্লিয়ার, এই ব্যক্তি বেরিয়ে যাবে, আর এই ব্যক্তি সব কুল হারিয়ে ফেলবে। এ যদি বিবাহিত হয় না ফ্রেন্ড, এই ব্যক্তি সব কুল হারাতে চলছে, আর যদি এই ব্যক্তি অবিবাহিত হয়, তো হতে পারে এই ব্যক্তি অন্য কাউকে, না তোমার প্রিয় মানুষটি থাকবে, না এই ব্যক্তিকে চায় এমন কোনো ব্যক্তি সে থাকবে, অন্য কোনো লাইফে কারোর জীবনে হয়তো এই ব্যক্তি ডেস্টিনিতে রয়েছে, তো সেখানে সে চলে যেতে পারে, বেরিয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। আর উভয়ে এসেছে তোমাদের 8-এর এনার্জি, কার্মিক কোনো সিচুয়েশনে দুজনেই গো থ্রু করছো এই সময়। এবার আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তি মানে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির বর্তমান কি সম্পর্ক চলছে, কেমন সম্পর্ক চলছে। এখানে তো সব প্রশ্নের প্রায় উত্তর চলে এসছে, তো সেখানের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে, তুমি নিজেও দেখতে পাবে। এই তো অবস্থা এন্ডিংয়ের পথে।
আমি বললাম না ফ্রেন্ড, পুরো সম্পর্ক স্লো একদম। 9 এসেছে, আজকে 9-এরও এনার্জি রয়েছে ডবল। এখানে দেখো ফ্রেন্ড 3 অফ সর্টস, এখানে চ্যারিয়েট, 7-এর এনার্জি। এবার তুমি দেখো ফ্রেন্ড সম্পর্ক কেমন চলছে। আমি বললাম না যে লিঙ্ক থাকবেই, মাস্ট। যা মেসেজ এসেছে তুমি নিজেই দেখতে পাবে, লিঙ্ক থাকবে। এই সম্পর্ক হার্টব্রেক। আজ তোমার প্রিয় মানুষটি কোথাও নেই, কারণ কাউকে কিছু বলতে পারছে না। এই ব্যক্তি ঝামেলা করে দিয়ে আগে কেটে পড়েছে যে তোমরা ফাঁসাও, তোমরা ভুগো, কারণ তার আউট অফ কন্ট্রোলে। অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষটিকে দোষ দিয়েও লাভ নেই, তার আউট অফ কন্ট্রোলে। সে হয়তো ভাবতেই পারেনি ভবিষ্যতে এমন কিছু বিষয় হতে পারে। আমরা এই জিনিসগুলোই করতে থাকি, নিজেদের হিসাবে সব কিছু করতে গিয়ে একটা টাইমে দেখলাম নিজেদের মতো আর হচ্ছে না, তো ছেড়ে দিয়ে বাকিদেরকে ফাঁসিয়ে কেটে পড়ো। এতে লাভটা কি? কেউ কোথাও শান্তি পাবে না। আজকে দেখো ফ্রেন্ড এন্ড, ডিপ্রেস হয়ে রয়েছে। এদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি পেন দিচ্ছে, তোমার প্রিয় মানুষটি হয়তো প্রেশারে দিচ্ছে কোনো না কোনো দিক দিয়ে। আর এই সম্পর্কে পুরো দোদুল্যমান অবস্থায় অনেকে তো হয়তো নেগেটিভ এনার্জিও রাস্তা অবলম্বন করছে, যে কোনো উপায়ে সম্পর্ক ব্যালেন্স করা হোক। এ থার্ড পার্টির কোনো কাজ চলছে, এরকম এই সম্পর্ক চলছে তাদের, ঠিক আছে? আর ফিলিংস নিয়ে বলে কিছু লাভ নাই, জিরো ফিলিংস এদের, জিরো ফিলিংস। অন্তত তোমার প্রিয় মানুষটি তো জিরো পুরোপুরি ভাই, ফায়ার এনার্জিতে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড এই জায়গাতে ইউনিভার্সের কি প্ল্যান রয়েছে আমি দেখে নিই। ইউনিভার্সের কি প্ল্যান রয়েছে, একটা সম্ভাবনা। ইউনিভার্সের প্ল্যান জানা মুশকিল, একটা সম্ভাবনা, যেহেতু 9-এর এনার্জি রয়েছে। এই থার্ড পার্টির সঙ্গে আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির সঙ্গে কি হতে পারে ইউনিভার্স আগামীতে। একটাই কার্ড নেব, কুইন অফ সর্টস। এ বেরিয়ে যে পাওয়ার দেখাবে ফ্রেন্ড, আগামীতে প্রচুর পাওয়ার দেখাবে একদম। 3 অফ পেন্টাকেল, টাকা পয়সা স্বার্থের জন্য, নিজের স্বার্থে আজকে যে থার্ড পার্টি জুড়ে রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, কিছু তার বিষয় রয়েছে, কিছু বিষয় রয়েছে। ফ্যামিলি অনেকের ক্ষেত্রে হতে পারে, মানে এই ব্যক্তি দুজনে হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি, সেক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে পাওয়ার দেখাচ্ছে, কিছু একটা দুর্বলতাতে এই ব্যক্তিকে পুরো দাবিয়ে রেখেছে তোমার প্রিয় মানুষটিকে, বুঝে উঠতে পারছে না কী করা উচিত। হয়তো ব্ল্যাকমেল করে যাচ্ছে তাকে আটকে রাখার জন্য, কারণ এই মুহূর্তে থার্ড পার্টি তো পুরোপুরি ফোকাস তোমার প্রিয় মানুষটির দিকে ঘুরিয়ে দিয়েছে, আর তোমার প্রিয় মানুষটি পুরো ফোকাসকে তোমার দিকে ঘুরিয়ে দিয়েছে। এই তো অবস্থা। পালাতে চাইছে, যে কোনো উপায়ে পালাতে চাইছে তোমার প্রিয় মানুষটি সব দিক থেকে। আগামীতে কিন্তু সম্ভাবনা রয়েছে, ইউনিভার্স হয়তো যা করবে ভালোর জন্য, যা করবে ভালোর জন্য, তুমি শিওর থাকো। কারণ এই ব্যক্তিকে যদি প্রেশার না দেওয়া হয় তুমুল, এই ব্যক্তি সোজা রাস্তায় আসবে না। থার্ড পার্টি আগামীতে তোমার প্রিয় মানুষটিকে পুরো জব্দ করে দেবে এইভাবে। আর হচ্ছে ফ্যামিলিগত কোনো প্রেশার প্রচুর দিতে চলেছে তোমার প্রিয় মানুষটির উপরে, টাকা পয়সা স্বার্থ রিলেটেড বিষয়ে, যেটা হয়তো ইউনিভার্সের প্ল্যান রয়েছে, যেখানে ব্যক্তি আরও পেন পেতে চলেছে। যে সিচুয়েশান তৈরি করেছে তোমার প্রিয় মানুষটি, এর থেকে আরও বিভৎস দিন আগামীতে আসতে চলেছে। ইউনিভার্স ছাড়বে না কাউকে, কোনো দিন ছাড়বে না। তুমি একটু সামান্য কাঁটার আঁচড় যদি কাউকে দিয়ে দাও, সেটাও একদিন রিটার্ন আসবে, ফ্রেন্ড। এই কিছু করার নেই, মৃত্যু লোক, এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। আরও কর্ম যদি করো তো আরও হয়ে গিয়েছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটিকে নিয়ে থার্ড পার্টি কী প্ল্যান করছে এই সময়, এই একই কার্ড রিটার্ন করছে, প্রেম ভালোবাসা দেখাচ্ছে, ফোকাস ঘুরিয়ে দিয়েছে না ফ্রেন্ড। এখন তো প্রেম ভালোবাসা বাবু সোনা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, আর ইনডাইরেক্টলিভাবে সর্ষের ঘা দিচ্ছে, মানে বাবু সোনা করে ডাকছে এবং সর্ষের ঘা দিচ্ছে, দিয়ে হয় না হট আর কুল নেচার, এই সময় থার্ড পার্টি করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। সেই জন্য এই ব্যক্তি পুরো বিভ্রান্তিতে রয়েছে। দ্য মুন এবং ক্রাইং এনার্জি, এই সিচুয়েশানে তোমার প্রিয় মানুষটি আজকে গো থ্রু করছে। কারণ ব্যক্তি হট আর কুল নেচারে তোমার প্রিয় মানুষটি তো চাপে পড়ে গিয়েছে। সব সময়ের জন্য তাকে একটা হয় না যে ট্রিগার করে কথা বলা, কোনো সময় প্রেম ভালোবাসা দেখাচ্ছে, কোনো সময় এমন ট্রিগার করে দিচ্ছে এই ব্যক্তি বিভ্রান্তিতে চলে যাচ্ছে। এই রকম একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, তার সঙ্গে চলছে বর্তমান তাদের প্ল্যান এরকম যে প্রেম ভালোবাসা দেখাও, আঘাত করো, তাহলে এই ব্যক্তি মন আর মস্তিষ্কের বিভ্রান্তিতে ফেঁসে থাকবে। যে ব্যক্তি তোমার সঙ্গে এই ধরনের হট আর কুল বিহেভ করে
তার থেকে সবসময় দূরে থাকবে, কারণ সে তোমাকে সার্কেলে ফাঁসাচ্ছে। এ হচ্ছে ডার্ক সাইকোলজি। কখনো প্রেম ভালোবাসা দেখাও, কোনো সময় তাকে দূরছাই করতে থাকো, তাহলে ওই ব্যক্তি দুটো বিষয়ে ফেঁসে থাকবে, আদতে ভালোবাসে নাকি ভালোবাসে না, ভালোবাসে কি ভালোবাসে না। এতে ওই ব্যক্তি ওই লুপে ফেঁসেই থাকবে, কোনো দিন নিজের থেকে কিছু করতে পারবে না, না চিন্তা ভাবনা করতে পারবে, না সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। বুদ্ধিমানের কাজ, যে দুরকম নেচার দেখাচ্ছে সেখান থেকে আগে কেটে পড়ো, সে যত প্রিয় মানুষ হোক। এ বরবাদি, ঠিক আছে, এ বরবাদি। আমার ঠাকুমা বলতো ফ্রেন্ড, যে ভাদ্র মাসের আবহাওয়া খুব খারাপ হয়, কারণ কি এই সময় সব দেখবে তোমরা ভাদ্র মাসে যে গরমটা থাকে, ঠিক আছে, সেটা কিন্তু একটা বিভৎস। শ্রাবণ ভাদ্রতে যে গরমটা, গ্রীষ্মকালের গরমের থেকে যেন বেশি গরম মনে হয়, ঠিক আছে। এবং সে সময় দেখবে ঠান্ডাও প্রচুর হয়, মানে ওই সময় দেখবে অসুস্থতা বেড়ে যায়। তার জন্য আশ্বিনের দিকে, ঠিক আশ্বিন বা হচ্ছে অগ্রহায়ণের দিকে, এই সময়গুলোতে দেখবে অসুস্থতাটা বেশি হয়, হেলথের ইস্যু চলে আসে, হয় কি না। কারণ এই জিনিসটা কি হয়, আমাদের ইমিউনিটি পাওয়ারকে ডাউন করে দেয় এই দুরকম আবহাওয়ার জন্য। আমাদের জীবনেও ঠিক সেরকম, যে মানুষ তোমার দুরকম এই ধরনের ব্যবহার দেখাচ্ছে, তো তোমার নিজস্বতা, তোমার যে আত্মবিশ্বাস, সে তোমার ডাউন করে দিচ্ছে। তোমার যে একটা উইল পাওয়ার, সে ব্রেক। আর একটা মানুষের উইল পাওয়ার যদি একবার ভেঙে যায়, তাকে গড়া এতটাও সহজ নয়। তুমি যত সে 6 ফুট 7 ফুটের যদি প্রাণী হও তুমি, হ্যাঁ না, তুমি মানুষ হও, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, কোনো ভ্যালু তোমার থাকবে, জিরো করে দেবে ওই জায়গাতে। তার জন্যে সাবধান। এখন মানুষ সব থেকে বেশি ডেঞ্জার প্রাণী। প্রিয় তুমি বানাতেই পারো, তুমি ভালোবাসো, তুমি ছেড়ে দাও, যে আমি ভালোবাসি বলেই তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি ভালোভাবে বাঁচো, কিন্তু কখনোই সেই জায়গায় একদম থাকবে না। তোমার ভেতর থেকে তোমাকে তিল তিল করে শেষ করে দেবে, তুমি বুঝতেই পারবে না। তাই যে ব্যক্তি যে একটু আদ্রু হয়তো তার মুড ভালো নেই, কিংবা হয়তো সে কোনো কিছুতেই হতেই পারে ভুল ভ্রান্তিতে রাগ অভিমান হয়ে যায়, তারপর সে আবার স্বাভাবিকভাবে সম্পর্ক তৈরি করে, কিংবা সে মানুষটাই এমন হয়তো সে সবসময় খিটমিট করতে থাকে, কিন্তু কখনো প্রেম ভালোবাসা অগাধ দেখাচ্ছে, কখনো একদম দূরছাই করছে, এ মানুষের কাছে থাকবে না। যে ব্যক্তি তোমাকে প্রেম ভালোবাসা হয়তো দেখায় না, সে সবসময় খিটমিট করতে থাকে, সবার সঙ্গে সে এমন বিহেভ করে, তার নেচারটাই এমন, সে মানুষকে ঝেলা অনেক সহজ। যে মানুষটিই এমন যে সবার সাথেই করে, কিন্তু মানুষ দেখে দেখে, সিচুয়েশান দেখে দেখে, এ তো গিরগিটির থেকেও আরও বিশাল কিছু, এ তোমাকে বরবাদ করে দেবে। এই ধরনের মানুষের থেকে দূরে থাকো, এদের নিজস্বতা কিছু নেই, এরা কি নিজস্বতা কিছু নেই ফ্রেন্ড। তো তার জন্যে আজকে যে ব্যক্তি, এই যে হট অ্যান্ড কুল, হ্যাঁ না, কুইন অফ সোর্স, আবার 9 অফ হচ্ছে কাপস, মানে কুইন অফ সোর্স যেখানে হট একদম পুরো, আর এ হচ্ছে 9 অফ কাপস, আনকন্ডিশনাল লাভ, সর্বোচ্চ হাই লেভেলের প্রেম ভালোবাসা। আর তারই মাঝে এই ব্যক্তির হাল দেখো, দ্য মুন, এই তো সিচুয়েশান। তাই এই জায়গা, এই জিনিস যদি তোমার সঙ্গে হয়, যত প্রিয় হোক, ছেড়ে দাও, ছেড়ে দাও একদম। এই জায়গায় নিজেকে আটকে রাখবে না, জীবন শেষ হয়ে যাবে তোমার। একটা টাইমে যখন ধ্যান ভাঙবে, তখন টাইমস চলে গিয়েছে, সব ফিরে পাবে, সময়কে ফিরে পাবে না। সময়কে এবং তোমার ঊর্জা শক্তিকে ইউজ করার আগে কোথাও একবার ভাববে যে এটাতে আমার করা উচিত কি না, ঠিক আছে। তো এই রকম কিন্তু নেচার এখন দেখাচ্ছে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে। তার জন্য এই ব্যক্তি পুরো গায়েব হয়ে গিয়েছে, সাইলেন্স রয়েছে পুরোপুরিভাবে, এবং সবসময় গুম হয়ে রয়েছে, খিটখিটে মেজাজ। তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও, পাশাপাশি যদি থাকো, এই ব্যক্তিকে কোনো সময় তুমি শান্তিতে দেখতে পাবে না। কিছু একটা বিষয় নিয়ে এই ব্যক্তি ব্ল্যাকমেলও করছে, নেগেটিভ এনার্জিও প্রয়োগের সম্ভাবনা রয়েছে, এবং হট এবং কুল নেচার দেখানোর জন্য এই ব্যক্তি বিভ্রান্তিতে পড়ে গিয়েছে, বুঝতে পেরেছো। আর তারই আসার, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও, পাশাপাশি থাকো, এই আসার তোমার উপরেও পড়ছে। এই ব্যক্তি সেই ধরনের বিহেভও করে যাচ্ছে, কারণ এই ব্যক্তি নিজের জায়গাতে নেই, এই ব্যক্তির ড্যামেজ হয়ে যাচ্ছে, দিন দিন পুরো তলানিতে চলে যাচ্ছে। সেটা হয়তো তুমি দেখতেই পাচ্ছ যে ব্যক্তি আর আগের মতো নেই। আশা করি এখানে তোমার সব প্রশ্নের উত্তর চলে এসেছে ফ্রেন্ড। আমি এবার দেখবো তোমার গাইডেন্স। তোমরা হয়তো জিজ্ঞাসা করবে কত দিনের মধ্যেই ব্যক্তি বেরিয়ে যেতে পারে কালেকটিভের রিডিং ফ্রেন্ড। একটু সময় লাগবে, ডিভাইন টাইমের উপর আস্থা রাখো। তবে একদম প্রথমেই বিষয়টা ক্লিয়ার, এই ব্যক্তি ঘরকানা ঘাটকা কোথাও থাকবে না, কেউ এই ব্যক্তির পাশে থাকবে না। গাইডেন্স কি রয়েছে ফ্রেন্ড, গাইডেন্সকে ফলো করো।
কনফিউশন থেকে বেরিয়ে যাও তুমি। তোমার মনে হচ্ছে যে আমি বেরিয়ে যাচ্ছি, আমার যেহেতু দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তো আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু তুমি পুরোপুরি নিজেকে বের করতে পারছো না। তুমি এখানে কোনো ডিসিশান নিও না। তোমাদেরকে বারবার আমি প্রায় কমেন্টে তোমাদের রিপ্লাইয়ে বলেছি যে 28শে জুলাইয়ের মধ্যে কোনো বিষয়ে ডিসিশান নিও না, বড় কোনো ডিসিশান নিতে যাবে না। ছোটোখাটো ডিসিশান নাও, কর্মতে ফোকাস করো, সাত্ত্বিকভাবে জীবন কাটাও, প্রোটেকশান নিয়ে রাখো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো। তোমরা যারা ঈশ্বর আল্লাহ যাকে মানো, নাম জপ করো, সবসময়ের জন্য জুড়ে থাকার চেষ্টা করো প্রকৃতির সঙ্গে। 28শে জুলাই পর্যন্ত বড় ডিসিশান কেউ নেবে না। তোমরা অনেকে স্পিরিচুয়াল হয়েছো, ঈশ্বর আল্লাহর প্রতি তোমার কানেকশান ফিল হচ্ছে, এই সম্পর্কের জন্য তুমি অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছো, আধ্যাত্মিক 7 এনার্জি, আধ্যাত্মিক হয়ে গিয়েছো। এই চাপে পড়ে তুমি আধ্যাত্মিক জগতে অনেক কিছু শিখেও নিয়েছো, এগিয়েও যাচ্ছ যে জীবনে আমি এলাম কিসের জন্য। এই ধাক্কা তোমাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে। তো তুমি আস্থা রাখো, এই ব্যক্তি তোমার, এই ব্যক্তি তোমাকে রাস্তার দিকে, সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে, তো এই ব্যক্তি অবশ্যই তোমার জন্য শুভ। কারণ দেখো ফ্রেন্ড, বাইরে কি করছে সেটা তুমি ছেড়ে দাও, সে তোমাকে কোন জায়গাতে নিয়ে যাচ্ছে সেটা তুমি দেখো। বাবু সোনা করে যদি তোমাকে জাহান্নামে নিয়ে যায়, তো সে কিসে তোমার আপনজন, কিসে সে তোমার উপকারী? যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে যদি তোমাকে সঠিক পথে নিয়ে যায়, সেই তো তোমার প্রকৃত আপন। সামনে কি ইলিউশন ক্রিয়েট করলো, মাইন্ডে কি তোমাকে দেখালো, সেটা বড় কথা নয়, পরিণাম দেখো। পরিণামই তোমাকে বলে দেবে যে অ্যাকচুয়ালি কাহিনী কী ছিল, তাই না? তার তোমার জায়গাতে দেখিয়ে দেবে। শেষ যদি তোমার খারাপ হয় তাহলে পুরো কাহিনীই খারাপ ছিল, সে তোমার হিসেবে হতে পারে, না হতে পারে, তাই না? তোমার যে আজকে ট্রান্সফর্ম হয়েছো, আজকে স্পিরিচুয়ালের দিকে এগিয়ে গিয়েছো, তোমার মাইন্ডে এই কনফিউশনকে ছেড়ে দাও। 5 জনের মতো না হলো তো কি হয়ে গিয়েছে, আমার তো ভালো হচ্ছে, আমি তো সঠিক রাস্তায় এগিয়ে যাচ্ছি, তাই না? তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট হও। তোমাদের অনেকের ক্ষেত্রে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া খুবই জরুরি। এখানে যে ব্যক্তি রয়েছে 7 এনার্জিতে, পুরোপুরি নিজের উপর ডিপেন্ডেন্ট, নিজের উপর পুরো ডিপেন্ডেন্ট, কনফিউশনে একদম নেই। ভালো মন্দের মাঝে পুরো নিউট্রাল হয়ে থাকা, ভালোতেও সে ভালো, মন্দতেও সে ভালো, মানে সব জায়গায় এইভাবে, কারোর প্রতি কোনো রকম অ্যাটাচে নেই, তোমাকে এইভাবে থাকতে হবে। এবং 28শে জুলাইয়ের মধ্যে কোনো বড় ডিসিশান নেবে না, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, স্থির হও। দেখবে যে তোমার সঙ্গে নেই, যে তোমার জন্য নেই, সে কী করে আসবে। এই ব্যক্তি 2 জনকে হারাতে চলেছে এবং বর্তমান তো স্থিতি খুব খারাপ। তো অবশ্যই ইউনিভার্সের উপর আস্থা রাখো, পজিটিভ থাকো, অবশ্যই গাইডেন্সকে ফলো করে চলো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।